হ্যালো বন্ধুরা, আজকের গল্পে তোমাদের স্বাগতম জানাচ্ছি। তোমাদের কাছে আমার একটা অনুরোধ রইল, যদি আমাদের এই চ্যানেলের প্রথমবার এসে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, গল্পটা শেষ পর্যন্ত শুনো, খুব মজা পাবে। তাহলে চলো গল্প শুরু করি। আমার নাম সুমাইয়া, আমার বয়স 23 বছর। আমি একজন বিবাহিত মহিলা। আমার স্বামীর নাম আবির, সে একটা সরকারি অফিসে চাকরি করে। আমাদের বিয়ে হয়েছে প্রায় 2 বছর হলো, কিন্তু এখনও আমাদের কোনো সন্তান হয়নি। আমাদের পরিবারে আমরা 4 জন থাকি, আমি, আমার স্বামী আর আমার শ্বশুর এবং আমার শাশুড়ি। আমরা সবাই আমাদের জীবনে খুব খুশি ছিলাম, একে অপরের সঙ্গে হাসি খুশিভাবে সুন্দরভাবে দিন কাটাতাম। কিন্তু আমার শাশুড়ি অসুস্থ হওয়ার কারণে সবাই কিছুটা ভেঙে পড়েন। তো তারপরে আমরা তাকে কিছুদিনের জন্য আমার ননদের বাড়ি পাঠিয়ে দেয়। সেখানে কিছুদিন থেকে আবার বাড়ি ফিরে চলে এলেন। ফিরে আসার পর আমরা তার মধ্যে কোনো বড় পরিবর্তন দেখতে পাইনি। তবে একটা জিনিস আমি লক্ষ্য করছিলাম, তার আদর নিয়ে একটা অদ্ভুত ব্যাপার দেখা যাচ্ছিল। আমি দেখেছিলাম তিনি প্রায়ই আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকতেন। কখনো কখনো আমাকে তিনি ছোঁয়ার চেষ্টা করতেন। আমার কাছে এসব খুব একটু অদ্ভুত লাগছিল, কারণ এর আগে তিনি কখনো এমন করেননি। মনে মনে ইচ্ছে হচ্ছিল আবিরকে ফোন করে সব বলে দিই, কিন্তু তারপর ভয় হলো, যদি আবির আমার কথায় বিশ্বাস না করে তাহলে আবার আমি কি করব। ভাবলাম হয়তো এটা আমার ভুল বোঝাবুঝি। কিন্তু একদিন তো সীমা ছাড়িয়ে গেল। সেদিন আমি বাথরুমে যাচ্ছিলাম, দেখি শ্বশুর আগে থেকে বাথরুমের ভেতরে আছেন। আমি একটু দাঁড়িয়ে গেলাম, ভাবলাম তিনি একটু পরে বেরিয়ে আসবে, কিন্তু ভেতর থেকে অদ্ভুত অদ্ভুত আওয়াজ আসছিল। আমি বুঝতে পারছিলাম না তিনি এতক্ষণ ধরে ভিতরে কি করছেন। তাকে ডাকার চেষ্টা করলাম, কিন্তু মনে হয়। তারপর ভাবলাম তিনি যে কোনো সময় বেরিয়ে আসতে পারেন, তাই আমি আমার ঘরে আবার ফিরে গেলাম। প্রথমে মনে হচ্ছিল আবিরকে সব বলে দিই, কিন্তু আবার সেই ভয়, যদি সে আমার কথা না মানে। এই ভেবে আমি সারা রাত জেগে রইলাম, ঘুমই এলো না ভেতরে ভেতরে। খুব অস্থির লাগছিল। কয়েকদিন ধরে যা যা হচ্ছিল সবই খুব অদ্ভুত মনে হচ্ছিল। রাতে আবির আমাকে ভালোবাসতে চাইল, কিন্তু আমি বললাম আজ আমার মন ভালো নেই, এই বলে মুখ ফিরিয়ে শুয়ে পড়লাম। সারা রাত জেগে কেটে গেল। সকালে আবিরকে শহরে বাইরে কাজে যেতে হলো। একটা মিটিংয়ের জন্য সে 7 দিনের জন্য যাচ্ছিল। আমি তার ব্যাগ গুছিয়ে দিলাম, টিফিন বানিয়ে দিলাম। কিছুক্ষণ পর সে কাজে বেরিয়ে গেল। এখন বাড়িতে শুধু আমি, আমার শ্বশুর এবং আমার শাশুড়ি ছিলাম। ভয়ে আমার হাত পা কাঁপছিল, প্রতিটা মুহূর্তে যেন শতাব্দীর মতো কাঁদছিল। সারাদিন আমি বাড়ির কাজে ব্যস্ত রইলাম। আমার শাশুড়ি তো অসুস্থ হয়ে পড়েছিল। কাজ শেষ করে ঘরে এসে শুয়ে পড়লাম। আগের রাতে ঘুম হয়নি, তাই এখন ঘুমে চোখ ভার হয়ে আসছিল। প্রায় বিকেল 5টা বাজে। কখন যে চোখ বন্ধ হয়ে গেল আমি টেরই পাইনি। সাধারণত আমি শাড়ি পরি, কিন্তু গরমের জন্য কয়েকদিন ধরে সালোয়ার কুর্তি পরছিলাম। আমার শরীর তখন ঘামে ভিজে গিয়েছিল। আমি পাখার নিচে শুয়েছিলাম। প্রায় 1.5 ঘন্টা পর আমার মনে হলো কেউ আমাকে অদ্ভুতভাবে ছুঁচ্ছে। প্রথমে ভাবলাম স্বপ্ন দেখছি, মনে হচ্ছিল হয়তো আবিরের সঙ্গে আছি। কিন্তু হঠাৎ ঘুম ভেঙে গেল। ধরফর করে উঠে বসলাম। কাপড় ঠিক করতে করতে দেখি শ্বশুর আমার পাশে বসে আছে। তাকে দেখে আমি চমকে গেলাম। জিজ্ঞেস করলাম, বাবা কি হয়েছে? আমার কাছে কিছু দরকার ছিল? শ্বশুর বললেন, বৌমা, আমার চা খেতে ইচ্ছা করছিল, তোমাকে অনেকবার ডেকেছি, তুমি শোনোনি, তো তাই আমি দেখলাম তুমি আরামই ঘুমাচ্ছ। ভাবলাম ঘুমন্ত বৌমাকে জাগিয়ে কি হবে, আমি নিজে চা বানিয়ে নেই, আর তুমি জেগে গেলে তোমাকে বলতে এলাম। তার কথা শুনে আমি বুঝলাম তিনি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আসেননি। আমি তাড়াহুড়ো করে বিছানার থেকে নামলাম। আমার বুকটা ধরফর করছিল। দুপাট্টা মাথায় দিয়ে বললাম, বাবা, আপনি আপনার ঘরে যান, আমি চা নিয়ে আসছি। আমার কথা শুনে তিনি একটু মন খারাপ করলেন, চুপচাপ নিজের ঘরে চলে গেলেন। প্রায় 15-20 মিনিট পর আমি 1 কাপ চা নিয়ে তার ঘরে গেলাম। দেখলাম তিনি বিছানায় বসে কাঁদছেন। আমি জিজ্ঞেস করলাম, কি হলো বাবা, আপনি কেন কাঁদছেন? কোনো সমস্যা হয়েছে? শরীর খারাপ লাগলে আমি ডাক্তারকে ফোন করব। তিনি বললেন, না বৌমা, এমন কিছু নয়। আমি আমার মনের কথা কাকে বলবো? আমিও তো একটা মানুষ, আমারও কিছু ইচ্ছা আকাঙ্ক্ষা আছে। আমার স্ত্রী তো নড়াচড়া করতেই পারে না। আমার মন চায় আমার মনের সব কথা কাউকে বলি। আমি বুঝতে পারছিলাম তিনি কি বলতে চাইছেন। তবু আমি তার কাছে গিয়ে বললাম, বাবা, আপনি চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। আর যদি কিছু বলতে ইচ্ছে করে আমার সঙ্গে কথা বলবেন। আমার কথা শুনে তিনি আমাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলেন। আমার খুব একটা অদ্ভুত লাগছিল, মনে নানা রকম ভাবনা আসছিল। তবু তার জন্য আমার খুব মায়া হচ্ছিল। শ্বশুরের বয়সও তো কম হয়নি, তার আরেকটা বিয়ে দেওয়াও সম্ভব নয়।
আর যদি বিয়ে দিই সমাজ আমাদের তাড়িয়ে দেবে, সমাজের মুখ দেখাতে পারবো না। তাই ভাবলাম বাড়িটির কোনো সমাধান করা ভালো। একবার মনে হলো যদি আমি শ্বশুরকে খুশি করে দিই তাহলে কেউ জানতেও পারবে না, বাড়ির কথা বাড়িতে থেকে যাবে। আমি মনে মনে তারপর তার মেনে নিলাম। তারপর তাকে বললাম, আপনি গোসল করে আসুন। আমি তার জামাকাপড় বের করে দিলাম। কিছুক্ষণ পর তিনি গোসল করে ফিরলেন। কিছুক্ষণ পরে তোয়ালে দুধের মধ্যে জড়িয়ে এলেন। আমাকে দেখে মৃদু হাসলেন। পরদিন সকালে আমি চা নিয়ে তার ঘরে গেলাম। দেখলাম তিনি হয়তো তোয়ালে জড়িয়ে ঘুমিয়ে পড়েছিলেন। দরজায় হালকা ধাক্কা দিলাম। দেখি দরজা আগে থেকেই খোলা, শ্বশুর বনিয়ান পরে ঘুমাচ্ছেন। এই অবস্থা দেখে আমার খুব রাগ হলো, তবু কিছু বললাম না। চা দিয়ে কিচেনে ফিরে এলাম। প্রায় 1.5 ঘন্টা পর তিনি কিচেনে এসে বললেন, বৌমা, একটু তেল গরম করে আমার ঘরে নিয়ে এসো তো, আমার মাথার শরীরে একটু মালিশ করে দাও। এবার আমার মনে হলো তার নিয়ত ভালো নয়, কিন্তু আমার কাছে কোনো প্রমাণ ছিল না। কিছুক্ষণ পর আমি তেল গরম করে তার ঘরে নিয়ে গেলাম। বললাম, বাবা, এই নিন তেল, আপনি নিজেই লাগিয়ে নিন, আমার আজ অনেক কাজ আছে, কাপড়ও ধুতে হবে। তিনি বললেন, বৌমা, মাথায় আমি নিজে লাগিয়ে নেব, কিন্তু পিঠে আমার হাত পৌঁছায় না, তুমি পিঠে মালিশ করে দাও। এই বলে তিনি বিছানায় উপুর হয়ে শুয়ে পড়লেন। সকাল থেকে আমার তার ওপর খুব রাগ হচ্ছিল, তবু আমি তার পিঠে মালিশ শুরু করলাম। প্রায় 10 মিনিট পর তিনি পাশে ফিরে বললেন, বৌমা, তোমার তো হাত খারাপ হয়ে গেছে, তাহলে একটু পেটেও মালিশ করে দাও। আমি না চাইতেও তার সব কথা মানছিলাম, 2 হাতে তার মালিশ করছিলাম। যদি শাশুড়ি অসুস্থ না থাকতো তাহলে আমাকে এসব করতে হতো না। এই 7 দিনে আবির ছাড়া আমার এত খারাপ অবস্থা, তাহলে শ্বশুর শাশুড়ি কিভাবে থাকেন? আমি এই ভাবনায় ডুবেছিলাম। হঠাৎ সব ছেড়ে ঘরের ভেতরে চলে এলাম। কিছুক্ষণ পর আমার ঘরে এলেন। বললেন, কি হলো বৌমা, তুমি সব ছেড়ে এখানে চলে এলে কেন? আবিরের জন্য মন খারাপ করছে, তার জন্য মন বসছে না? তুমি আমাকে বলো তোমার কি সমস্যা? তোমার যা ঘুনোর কি আছে আমি সঙ্গে সঙ্গে পূরণ করে দেব। আমি তোমাকে আমার মেয়ের মতোই দেখি, আমি তোমাকে মেয়ের মতো ভালোবাসি। আমি কখনো চাই না তুমি কোনোভাবে কষ্ট। তুমি তো আমার আদরের মেয়ে। আমি তার পায়ে পড়ে গেলাম। বললাম, বাবা, আমি আপনাকে অনেক ভুল বুঝেছি, আপনি আমাকে মাফ করে দিন। এতদিন ধরে আমি ভেবেছি আপনি আমার উপর খারাপ নজর রেখেছেন, তাই আমি আপনার থেকে দূরে থাকছিলাম। কিন্তু এখন বুঝতে পারছি আবির 5 দিন গেছে আর আমি তার জন্য এত অস্থির হয়েছি, আর আপনার স্ত্রী অনেক দিন হলো অসুস্থ হয়ে পড়ে আছেন। আমি যদি আপনার মন খারাপ করে থাকি আমাকে মাফ করে দিন। এখন থেকে আমি আপনার সব দিকে খেয়াল রাখব, আপনার মেয়ে হয়ে থাকব। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প। তোমাদের এই গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। যদি গল্পটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার